নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার শিবির শর্মা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। দেখছো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি বিকালের নাস্তা। তো চলো বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা। দেখছো বন্ধুরা, এখানে আমি ব্রেডক্রাম নিয়েছি, এখানে আমি টোস্টে গুঁড়ো নিয়েছি, এখানে নিয়েছি একটু ময়দা নিয়েছি, এখানে আছে চিনেবাদাম নিয়েছি, 2 চামচ কর্নফ্লাওয়ার, আর এখানে আছে কাঁচা লঙ্কা বাটা আর গ্রেট করা আদা আর অল্প কটা ধনেপাতা নিয়েছি, একটু কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি বিট, নিয়েছি একটু গাজর, আর নিয়েছি 2টো আলু, সেদ্ধ করা আলু। তো চলো বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা ভেজিটেবিল চপটা কিভাবে বানাচ্ছি। দেখছো বন্ধুরা, এদিকে গ্যাস জ্বালিয়েছি, একটা কড়াই বসিয়েছি। প্রথমে আমি ভাজা মশলাটা করে নেব। এখানে আছে 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে আর ধনে দিয়ে দেব, আর এখানে নিয়েছি গোটা গরম মশলা, সেটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে মশলাটাকে 1 মিনিট ভেজে নেব। দেখছো বন্ধুরা, 1 মিনিট হালকা করে লাল করে ভেজে নিয়েছি, এটাকে এবার নামিয়ে গুঁড়ো করে নেব। দেখছো বন্ধুরা, আবারও কড়াইটাকে বসিয়েছি, এবার দিয়ে দেব সাদা তেল। এবার আমি বাদামটাকে ভেজে নেব, একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখছো বন্ধুরা, বাদাম ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এদিকে একটা হাতা নিয়েছি আর একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, দিয়ে দেব গ্রেট করা আদা, দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার দিয়ে দেব বিট আর গাজর, এবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতন নুন, দিয়ে দেব 1 চামচ চিনি, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দেখছো বন্ধুরা, 3-4 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। দেখছো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব সেদ্ধ করা আলু, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার উপর থেকে দিয়ে দেব ভাজা মশলা, দিয়ে দেব একটু আমচুর পাউডার, দিয়ে দেব 1 চামচ ঘি। এবার নেড়ে চেড়ে 2 মিনিট ভেজে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা বাদাম, এবার 1 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখছি বন্ধুরা, ভেজিটেবিলের পুরো একদম রেডি, চলো তাহলে নামিয়ে দিই। তো একটু করে আমি হাতে নিয়ে এবার আমি পুরটাকে নিয়ে ভেজিটেবল চপের শেপে শেপ করে নেব। দেখছো বন্ধুরা, এইভাবে ছোট ছোট শেপ করে নিয়েছি, তোমরা চাইলেও এর থেকে বড়ও করতে পারো। এদিকে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে রাখবো। সবগুলোকে একইভাবে শেপ করে নেব। এই যে আবার একটা শেপ করে নিয়েছি, রাখবো। দেখছো বন্ধুরা, সবগুলোকে একইভাবে শেপ করে নিয়েছি। এবার আমি কোট করে নেব। এখানে কর্নফ্লাওয়ারটাকে জলে গুলে নিয়েছি, ময়দায় দিয়ে দেব।
বেডগ্রামে কোট করে নেব। দেখছো বন্ধুরা, একটা কোট করা হয়ে গেছে। আমি একবার করেই কোট করে নিয়েছি, আবারও একটা কোট করে নেব। এটাও কোট করা হয়ে গেছে। সবগুলোকে একইভাবে কোট করে নেব। এটাও হয়ে গেছে। দেখছো বন্ধুরা, সবগুলোকে একইভাবে কোট করে নিয়েছি। চলো তাহলে ভেজে নেব। দেখছো বন্ধুরা, কড়াই বসিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল। এবার তেলটাকে আমি একটু গরম করে নেব। দেখছো বন্ধুরা, তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার একে একে সবগুলোকে ভেজে নেব। এখানে আমি দুটো করে ভেজে নেব। দেখছো বন্ধুরা, সবগুলোকে কিন্তু আমি হালকা আঁচে ভাজছি। আর বেশি আঁচে ভাজলে কি হবে, ওপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা ভাজা হবে না, ভেতরটা কাঁচাই থাকবে। দেখছো বন্ধুরা, উল্টে পাল্টে দুটো ভেজে নিয়েছি। এবার এদিকে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে টিস্যু পেপার দিয়ে দিয়েছি, ওর মধ্যে রাখবো। দেখছো, আবারও দিয়ে দেব। দেখছো বন্ধুরা, আবারও দুটো ভাজা হয়ে গেছে। চলো তাহলে তুলে নেব। এইভাবে সব চপগুলোকে ভেজে নেব। দেখছো বন্ধুরা, গরম গরম ভেজিটেবিল চপ কিন্তু একদম খাওয়ার জন্য রেডি। বন্ধুরা, তোমরাও কি এইরকম বিকালে চপ খেতে ভালোবাসো? তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।